সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই দলই নিজেদের মতো করে দল গোছাতে শুরু করেছে। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যু, যা নিয়ে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। আর এই আবহে সুপ্রিম কোর্টের একটি মাত্র নির্দেশে এই রাজ্যের 25 থেকে 26 হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে, যার জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম বার্তা হেভিওয়েট তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর। আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। সরাসরি তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর। দর্শক, আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে যে 25 থেকে 26 হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে, তাদের দাবি যে তাদের জন্য একটা কিছু ভাবুক রাজ্য সরকার, তাদের জন্য একটা কিছু করা হোক। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যারা যোগ্য চাকরি প্রার্থী বা যারা এখনও অযোগ্য বলে প্রমাণিত হয়নি, 31শে ডিসেম্বরের পর তাদের আর চাকরি থাকবে না। আর তাদেরকে নিয়ে কি ভাবছে সরকার, এই জন্য তারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিল। আর তাদের হকের চাকরি বাঁচাতে গিয়ে একেবারে পুলিশের হাতে বেধড়ক মার খেতে হয় যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। কারো মাথা ফাটিয়ে দেওয়া হয় তো কারো পা ভেঙে দেওয়া হয়। আর শিক্ষকদের ওপর পুলিশের এই লাঠিচার্জ নিয়ে গোটা রাজ্য জুড়ে উঠে যায় একেবারে নিন্দার ঝড়। আর শিক্ষকদের ওপর এই লাঠিচার্জ নিয়ে যখন ফিরাদ হাকিম এবং কুণাল ঘোষের মতো নেতারা শিক্ষকদেরকে আক্রমণ করছে, তারা নাকি লোক দেখানো আন্দোলন করছে, তখন উল্টো পথে হাঁটলেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা হয়েই কার্যত তৃণমূল কংগ্রেসকেই একেবারে ধুয়ে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিত চক্রবর্তী যা বললেন তাতে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হইচই পড়ে গিয়েছে। কি জানিয়েছে চিরঞ্জিত চক্রবর্তী শুনুন। বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে মুখ খুললেন বারাসাতের বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। রবিবার বারাসাতের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, যুদ্ধ যেমন খারাপ তেমনি লাঠিচার্জও খারাপ। যুদ্ধ আবহে কোনো দিনই আমি যুদ্ধকে সমর্থন করিনি, যেমন যুদ্ধ সমর্থন করি না তেমনি রাজ্যের চাকরিহারাদের লাঠিচার্জেও আমি প্রতিবাদ করি। একে তীব্র ধিক্কার জানাই, স্পষ্ট জানিয়ে দেয় চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি এবার নতুন কিছুর প্রয়োজন। তাই মমতা যদি মনে করে বারাসাতের 2026-এর প্রার্থী অন্য কেউ হবে, সেই দলনেত্রী তার কথাই শিরোধার্য। আমি কখনোই রাজনীতিবিদ নই, আমি সিনেমা জগতের মানুষ, রাজনীতি আমার প্রধান লক্ষ্য নয়। বারাসাত 13 নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে এসে এই বার্তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়ে দেয় চিরঞ্জিত চক্রবর্তী। রবিবার একেবারে প্রকাশ্য সংবাদ মাধ্যমের সামনে বারাসাতের বিধায়ক বিকাশ ভবনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ একেবারে উগড়ে দেয়। তিনি বলেন, যুদ্ধ আবহে কোনো দিনই আমি কোনো যুদ্ধকে সমর্থন করি না, যেমন যুদ্ধ সমর্থন করি না তেমন রাজ্যের চাকরিহারাদের ওপর লাঠিচার্জের আমি তীব্র প্রতিবাদ করি। কেন নিরীহ শিক্ষকগুলোর মাথা ফাটিয়ে দেওয়া হলো, পা ভেঙে দেওয়া হলো, এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে চিরঞ্জিত চক্রবর্তী এবং তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি এবার নতুন কিছুর প্রয়োজন আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন বারাসাতে 2026-এর নির্বাচনে প্রার্থী অন্য কেউ হবে, তবে সেই দলনেত্রীর কথাই শিরোধার্য। আমি কখনোই
রাজনীতিবিদ নই, আমি সিনেমা জগতের মানুষ। রাজনীতি আমার প্রধান লক্ষ্য নয়। বারাসাত 13 নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে এসে রবিবার বিকেলে একথা বলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এদিকে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলনকে মন্ত্রী ফিরহাদ হাকিম যখন নাটক বলে উল্লেখ করছেন এবং কুণাল ঘোষ আন্দোলনকারীদের ক্যামেরা দেখলে নাটক করছে বলে কটাক্ষ করছেন, সেই সময় বিপরীত পথে হেঁটে শাসক দলের বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানিয়ে দিলেন তিনি কিন্তু আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ কখনোই সমর্থন করছেন না। তৃণমূল বিধায়কের এই মন্তব্য নতুন করে অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তৃণমূল ছাড়ার ইঙ্গিত বা রাজনীতি থেকে অবসর নেওয়ারও ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত তিনি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার একটি জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তার মন্তব্য, আমার অনেক বয়স হয়েছে, তাই মনে হয় সময় এসেছে হস্তান্তরের। এখন আমি নিজের মতো করে বাঁচতে চাই। 26-এর বিধানসভা ভোটের বছরখানেক আগে তার মুখে এহেন মন্তব্য শুনে রাজনৈতিক মহলের একাংশের মত প্রার্থী না হওয়ার জল্পনা উস্কে দিলেন বারাসাতের 3বারের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। কিন্তু কী কারণে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর গঞ্জন শুরু হয়ে গিয়েছে। রবিবার বিকেলে বারাসাত পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে হাইমাস্টলাইজড সেলফি জোন কাউন্সিলিংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ সহ নানান বিষয়ে অভিযোগ জানাতে হ্যালো কাউন্সিলিং অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 15 বছর এখানে বসবাস করছি, 15 বছর ধরে এখানে আছি, মানুষের সঙ্গে মিশলাম, ভালো মন্দ রইলাম, কিন্তু প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল, কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো সেটা হবে না। মানুষ আমাকে যাচাই করেছে, আমি বুঝেছি বারাসাতের মানুষ আমাকে পছন্দ করে, সম্মান করে, সেই কারণে আমাকে রাখা হয়েছে। কিন্তু অনেক বয়স হয়েছে আমার, এখন আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। চিরঞ্জিত নিজের মতো করে বাঁচার কথা বলে রাজনীতি থেকে সরে আসতে চাইলেও শেষ সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েও জল্পনা উস্কে দিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করেছি, উনি বলেছেন এখনো 1 বছর বাকি আছে। মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেবেন সেটা একমাত্র উনি জানেন। এবার উনি যদি আমাকে বলেন থাকতেই হবে, ছাড়বেন না, আমার থাকার প্রয়োজন আছে, তাহলে আমি ভাবব। সঙ্গে চিরঞ্জিতের সংযোজন, যারা রাজনীতিতে আগ্রহী, যারা রাজনীতি করতে যান, যাদের এটা কাজ, তাদের করা উচিত। প্রথম থেকেই এই কথাটা বলে আসছি, আমি রাজনীতিতে আগ্রহী নয়, রাজনীতি আমার কাজ নয়, আমার কাজ সিনেমা। তবে শিক্ষকদের ওপর এইভাবে বা নির্মমভাবে লাঠিচার্জের ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এর তীব্র প্রতিবাদ করছি, স্পষ্ট জানিয়ে দেয় চিরঞ্জিত চক্রবর্তী।